ওয়েলকাম ফ্রেন্ডস। পূর্বের এপিসোডে আমরা বাইক নিয়ে নাথাং ভ্যালি থেকে লাভা মনাস্ট্রি পর্যন্ত পৌঁছেছিলাম। এখানে সুন্দর মনাস্ট্রি দেখা হলো। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখান থেকে যাব বাগড়াকোট লুপ ব্রিজ, দূরত্ব 51 কিলোমিটার। আমরা ডান দিকের রাস্তা দিয়ে এসেছিলাম, এখন যাবো বাঁ দিকের রাস্তায়। ডান দিকে লাভা মনাস্ট্রি গেট। আমরা বাইক নিয়ে চলতে শুরু করলাম। সামনে দেখা যাচ্ছে ডিসেন্ট ফ্রম হেভেন স্তূপ, পবিত্র স্থল চর্টেন। সামনে দেখা যাচ্ছে লাভা ক্লক টাওয়ার, এটা হলো লাভা মার্কেট এরিয়া। ওই রাস্তা হয়ে আমরা গিয়েছিলাম লাভা মনাস্ট্রি। আমরা আবার একই পথে কিছুটা এগিয়ে যাব। এখন একটু পাহাড়ের উপর দিকে উঠছি, আফহিল পাইন ফরেস্ট। চলে আসলাম লোলেগাঁও বাগড়াকোট মোড়। আমরা যাবো বাদ দিকে। ডান দিকে রাস্তা হয়ে আমরা এসেছিলাম অলগড়া কালিম্পং রোড ডান দিকে। এখানে স্টার্টিংয়েই খুব ঢাল। ধরে নিলাম লাভা বাগড়াকোট রোড। এই রাস্তার দূরত্ব 55 কিলোমিটার। রাস্তার দুপাশে পাইন গাছ। রাস্তাটা বেশ ভালো, নতুন তৈরি হয়েছে। খুব ভালোই লাগছে বাইক চালাতে। আকাশটা আবার মেঘলা করে রয়েছে। এখানে আবার কয়েক ফোঁটা ফোঁটা বৃষ্টিও পড়ছে। অসাধারণ সুন্দর লাগছে। রাস্তার দুপাশে পাইন গাছ, দুর্দান্ত। আঁকা বাঁকা রাস্তা। এখানে আবার রাস্তার পাশে ধসও নেমেছে। কালিম্পং অঞ্চলটা ধসপ্রবণ এরিয়া। নমস্কার বন্ধুরা, আজ 15ই মে 2026 শুক্রবার। কল্যাণী টু গ্যাংটক তথা পূর্ব সিকিম বাইক ট্রিপের আজ আমাদের পঞ্চম দিন। এটা পঞ্চম দিনের সেকেন্ড পার্ট। চলে আসলাম খাসমহল মোড়। ডান দিক রাস্তাটা বেরিয়ে যাচ্ছে লোলে খাসমহল। আমরা যাব ওইদিকে লোলেগাঁও। এখানে আবার খাবারের দোকান দেখা যাচ্ছে। এটা হল্ট পয়েন্ট। এটা নতুন রাস্তা, তাই পুরোপুরি ফাঁকা রাস্তায় বলা যায়। দু একটা বাইক আর 4 চাকায় চোখে পড়ছে। বড় বড় গাড়ি এখানে নো এন্ট্রি। রাস্তার দুপাশে পাইনের জঙ্গল, দুর্দান্ত লাগছে দেখতে। এখানে রাস্তার কাজ হচ্ছে, ব্রিজ তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। সেজন্য বড় বড় যানবাহন, লরি, বাস, ট্রাক এই রাস্তায় প্রবেশ নিষেধ। বেশ ভালোই লাগছে রাস্তার উপরে বাইক চালাতে। নতুন ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, আন্ডার কনস্ট্রাকশন। এখানে রাস্তার কাজ হচ্ছে। এখানে আবার ধস নেমে রাস্তা পুরো ভেঙে গেছে, তাই ডান দিকে পাহাড় কেটে নতুন রাস্তা বানানো হয়েছে। ডেঞ্জারাস রোড। পূর্ব হিমালয়ের এই অঞ্চল টোটালি ধসপ্রবণ এরিয়া। বর্ষাকালে এখানে প্রায়শই ধস নামে। আমরা এখন আছি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়। আবার একটা চলে আসলো নতুন ব্রিজ। পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর শৈল শহর কালিম্পং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1250 মিটার উচ্চতায় অবস্থিত। এখানকার শান্ত পরিবেশ, ডেলো পাহাড়, দূরবীন দ্বারা এবং কাঞ্চনজঙ্ঘা দৃশ্য পর্যটকদের প্রধান আকর্ষণ। পৌঁছে গেলাম এখন আমরা লোলেগাঁও। এই লোলেগাঁও হলো পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার একটি শান্ত ও মনোরম পাহাড়ি গ্রাম। সমুদ্রপৃষ্ঠ থেকে এই লোলেগাঁওয়ের উচ্চতা হলো 5520 ফুট। বাদিকে একটা টুরিস্ট স্পট লোলেগাঁও পার্ক। অনেক টুরিস্টদের ভিড়। দেখা যাচ্ছে গৌতম বুদ্ধের একটি মূর্তি, খুব সুন্দর লাগছে দেখতে। এই লোলেগাঁও থেকে ডান দিকে চলে যাচ্ছে কাফরগাঁও, সেটাও সুন্দর একটা টুরিস্ট স্পট। লোলেগাঁও পাইন, ফার এবং ওক বনে ঘেরা এই জায়গাটি কোলাহল থেকে দূরে প্রকৃতির মাঝে ছুটি কাটানোর জন্য দারুণ একটি গন্তব্য। এই লোলেগাঁওয়ের প্রধান আকর্ষণ হলো ঘন জঙ্গলের মাঝে 75 মিটার দীর্ঘ ক্যানোপি ওয়াক, ঝুলন্ত সেতু এবং ঝান্ডি দ্বারা থেকে কাঞ্চনজঙ্ঘার সূর্যোদয় দর্শন।
লোলেগাঁওয়ের ঝান্ডি দ্বারা ভিউ পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। খুবই গুরুত্বপূর্ণ একটি ট্যুরিস্ট স্পট এই লোলেগাঁও। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি নতুন জাতীয় সড়ক NH 717 এর উপর দিয়ে, যেটা লাভা থেকে বাগড়াকোটের মধ্যে সংযোগ স্থাপন করেছে। পুরনো জাতীয় সড়ক NH 717A গ্যাংটক থেকে লাভা হয়ে গরুবাথান হয়ে দামদিন পর্যন্ত গেছে। এই রোডটি সম্পূর্ণ তৈরি হয়ে গেলে এটাই হয়ে যাবে প্রধান রোড NH 717A। এই NH 717A পাহাড়ের ধসপ্রবণ এরিয়া এড়িয়ে চলার জন্য বিকল্প পথ তৈরি করেছে, যা শিলিগুড়ি ও ডুয়ার্স থেকে লাভা বা সিকিম যাতায়াতের জন্য সময় বাঁচাবে। এটি মূলত একটি ভূ রাজনৈতিক ও সামরিক গুরুত্বপূর্ণ রাস্তা। এখানে অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে এবং একটি বিখ্যাত লুপ আছে। পূর্বে লাভা যাওয়ার জন্য ডামডিন মোড় বা লাভা মোড় হয়ে পুরনো ও ধসপ্রবণ রাস্তা ব্যবহার করতে হতো। বাগড়াকোট কাফের লাভা অঞ্চলের এই নতুন জাতীয় সড়কটি সম্পূর্ণ হলে অনেক সুবিধা হবে। আমরা এখন পার হচ্ছি নিমবং বাজার। এই জায়গাটা সুন্দর অপরিসীম, আঁকাবাঁকা রাস্তা দিয়ে বাইক চালাতে ভালোই লাগছে, অসাধারণ রাস্তা। এই রোড চালু হয়ে গেলে ভ্রমণকারীরা সহজেই বাগড়াকোটের লুপ সেতু পার হয়ে লাভা, লোলেগাঁও বা কালিম্পং পৌঁছতে পারবে খুব সহজেই। এখান থেকে শিলিগুড়ি ডান দিকে 66 কিলোমিটার। এখানে আবার রাস্তাটা হঠাৎ শুরু হয়ে গেছে, এখানে রাস্তার কাজ কমপ্লিট হয়নি। ডান দিকে আবার ল্যান্ডস্লাইড হয়েছে, ধসপ্রবণ এরিয়া, রাস্তা ফাস্তা খুবই খারাপ। বাদিকে এখানে নতুন একটা ব্রিজ তৈরি করা হচ্ছে। আমরা এখন প্রবেশ করলাম বরবট ভিলেজ। এটা বরবট বাজার এরিয়া। এখানে একটি স্কুল আছে। এই ব্রিজটা তৈরি হয়ে গেলে এখানে অনেক সুবিধা হবে। বাগড়াকোট থেকে লাভার এই নতুন রাস্তাটি NH 717A মূলত পুরনো ডামডিন রুটের বিকল্প হিসাবে তৈরি হচ্ছে। এই রুটটি বাগড়াকোট থেকে শুরু করে সেলরোটি ব্রিজ, চৈথিং, নিমবং বাজার এবং লোলেগাঁও হয়ে লাভা পর্যন্ত পৌঁছবে। পাহাড়ি ধস এড়ানোর জন্য এই রাস্তাটি তৈরি করা হচ্ছে। যেহেতু দামদিন গরুবাথান হয়ে লাভা পর্যন্ত যাওয়ার রাস্তাটি ভূমিধস এবং অবরোধের ঝুঁকিপূর্ণ এরিয়া, সেজন্য এই নতুন রাস্তাটি সর্ব ঋতুতে উপযোগী পথ। এখানেও একটা নতুন ব্রিজ তৈরি করা হচ্ছে। এখনও এই রাস্তার অনেক কাজ বাকি, কারণ কয়েক বছর সময় লাগবে পুরো সম্পূর্ণ হতে। আবারও চলে আসলো আরেকটা ব্রিজ, এটাও ইনকমপ্লিট, অনেকটা কাজ বাকি আছে ব্রিজের। পরপর এখানে অনেকগুলো ব্রিজ আছে, এখানে অনেকগুলো আবার লুপ ব্রিজ। এখানে রাস্তাটা আঁকাবাঁকা, সামনে দেখা যাচ্ছে অর্ধ লুপ ব্রিজ। দেখতে কিন্তু ভালোই লাগছে জায়গাটা। এখন একটু আস্তে আস্তে নিচের দিকে নামছি, উপরে দেখা যাচ্ছে লুপ ব্রিজ। এই অঞ্চলটা জিগজ্যাগ রোড, কয়েকটা আঁকাবাঁকা পথ দিয়ে নিচের দিকে নামছি। বাইক চালাতে বেশ ভালোই লাগছে। এই রাস্তাটা পুরো কমপ্লিট হয়ে গেলে যা দুর্দান্ত লাগবে। চারিদিকের ভিউটা খুবই সুন্দর। ওই উপর থেকে আমরা নিচের দিকে নামলাম, সামনে দূরে দেখা যাচ্ছে উপরের অর্ধ লুপ ব্রিজ। অসাধারণ জায়গা। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি লাভা থেকে বাগড়াকোট নতুন NH 717 এর উপর দিয়ে। এই রাস্তার কাজ এখন সম্পূর্ণ হয়নি। এই রাস্তায় অনেক ব্রিজ আছে, সেখান থেকে চারিদিকে ভিউ খুব সুন্দর লাগছে দেখতে। চলে আসলো আরেকটা ব্রিজ, অর্ধ লুপ ব্রিজ, দেখতে বেশ ভালোই লাগছে। আমরা আছি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায়।
এই কালিম্পং জেলা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1250 মিটার উচ্চতায় অবস্থিত। খুবই সুন্দর মনোরম পাহাড়ি উপত্যকা, চারিদিকে ভিউ খুবই সুন্দর। এই কালিম্পংয়ে আছে ডেলো পাহাড়, শহরের সর্বোচ্চ বিন্দু, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা ও তিস্তা নদীর প্যানোরামিক ভিউ খুব সুন্দর দেখা যায়। কালিম্পং তিস্তা নদীর ধারে একটি শৈলশিরার উপর অবস্থিত। মনোরম জলবায়ু ও সহজগম্যতা একে জনপ্রিয় পর্যটন কেন্দ্র করে তুলেছে। চলে আসলো আরেকটা ব্রিজ। এই ব্রিজটা এক সাইড ভেঙে গেছে, ল্যান্ডস্লাইড হয়েছে, তৈরি করতে করতে ভেঙে গেছে। ধসপ্রবণ এরিয়া। ডান দিকে একটা মন্দির দেখা যাচ্ছে, এখনো প্রতিমা প্রতিষ্ঠা হয়নি। রাস্তা ডান দিকে উঁচু পাহাড়, বাঁদিকে খাদ, দুর্দান্ত লাগছে দেখতে। মাঝে মাঝে ব্রিজ আসছে, চারিদিকে ভিউ খুবই সুন্দর, প্রাণ জুড়িয়ে যাচ্ছে, মাইন্ড ব্লোয়িং। অবশেষে আমরা পৌঁছে গেলাম বাগড়াকোটের সেই আকর্ষণীয় স্পাইরাল লুপ ব্রিজ। এটি পশ্চিমবঙ্গের কালিম্পং জেলার বাগড়াকোটের কাছে অবস্থিত একটি অত্যাধুনিক এবং দৃষ্টিস্পন্দন স্পাইরাল লুপ ব্রিজ। পাহাড়ি এলাকার জটিল ভৌগোলিক চ্যালেঞ্জ জয় করে নির্মিত এই সেতু তার পাকানো ও ঘূর্ণায়মান নকশার জন্য আকর্ষণ হয়ে উঠেছে। এই স্পাইরাল সেতুটি প্রায় 41 মিটার উঁচুতে অবস্থিত পাহাড়ি উপত্যকার ওপর দিয়ে আঁকাবাঁকা পথ উঠে গেছে, যা আধুনিক প্রকৌশলের এক দারুণ নিদর্শন। এখান থেকে চারদিকের ভিউটা খুবই সুন্দর। বাঁদিকে নিচে দেখা যাচ্ছে লিস নদী, আর তার পাশেই বাগড়াকোট, আর এদিকেই আকর্ষণীয় স্পাইরাল সেতু। এর অনেকগুলো নাম আছে: লুপ ব্রিজ, স্নেক ব্রিজ, হেলিক্স ব্রিজ, সেলরটি ব্রিজ। নিচের ভিউটা খুব সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। স্পাইরাল সেতু। ঘুরে ঘুরে নিচের দিকে নামলাম, আঁকাবাঁকা রাস্তা, এখনও ঘুরে যাচ্ছি। দুর্দান্ত জায়গা। এর চারিদিকে সবুজ পাহাড় ও উপত্যকার অপরূপ দৃশ্যের জন্য এটি এখন বর্তমানে স্থানীয় মানুষ ও পর্যটকদের কাছে একটি অত্যন্ত জনপ্রিয় সেলফি ও রিল তৈরির স্পট। আগে কালিম্পং সিকিম সংযোগকারী পুরনো পথগুলি ধসপ্রবণ ছিল। এই নতুন এবং অল ওয়েদার রুটের ফলে উত্তরবঙ্গ ও সিকিমের মধ্যে যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে। সেবকের ঐতিহাসিক করোনেশন ব্রিজের পাশাপাশি আধুনিক এই স্পাইরাল লুপ ব্রিজটি উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে এক নতুন মাত্রা যোগ করেছে। অসাধারণ সুন্দর জায়গা, মন ভরে যাচ্ছে, দুর্দান্ত লাগছে। এটি জলপাইগুড়ি ও শিলিগুড়ির দিক থেকে কালিম্পং তথা লোলেগাঁও লাভা যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ রুট। অসাধারণ পাহাড়ি ভূপ্রকৃতি এবং এই স্পাইরাল লুপ সেতুর অনন্য বাঁকানো কাঠামোর জন্য এটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠেছে। ওপরের ওই লুপ ব্রিজ থেকেই আমরা এখন নিচের দিকে নেমে যাচ্ছি। কল্যাণী টু গ্যাংটক তথা ইস্ট সিকিম বাইক ট্রিপের আজ আমাদের 5 নম্বর দিন। আমরা 11 তারিখ বাইক নিয়ে বেরিয়েছিলাম শিলিগুড়ি, গ্যাংটক হয়ে নাথুলা পাস, নাথাং ভ্যালি ঘুরে এখন আমরা আছি কালিম্পং জেলায় বাগড়াকোট স্পাইরাল লুপ ব্রিজ। দুর্দান্ত রাস্তা। আবার চলে আসলো আরেকটা অর্ধ লুপ ব্রিজ। আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমরা এখন নিচের দিকে নামছি। বাইক চালাতে বেশ ভালো লাগছে। দুর্দান্ত ব্রিজ, অসাধারণ সুন্দর রাস্তা। আজকের থেকেই আমাদের শুরু হয়ে গেল বাড়ি ফেরা। এখন আমরা এখান থেকে যাব বাগড়াকোট হয়ে গাজলডোবার তিস্তা নদী ব্রিজ, সেখান থেকে যাব ফুলবাড়ি। ইচ্ছে আছে আজকে রাতটা ফুলবাড়িতে গিয়ে থাকবো। আমরা ক্রমাগত উপর থেকে আঁকাবাঁকা পথ ধরে নিচে নেমেই যাচ্ছি। বাঁদিকে একটা মন্দির দেখা যাচ্ছে, দুটো মন্দির, বেশ ভালোই লাগছে দেখতে। অনেকক্ষণ বাইক চালানো হলো,
এখন এখানে একটু দাঁড়ানো দরকার। বাদিকে একটা গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে। মালবাজার সোজা, ডান দিকে বাগড়াকোট, সামনে গাছে সুন্দর ফুল ফুটে রয়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। এখানে চারদিকে জঙ্গলের মাঝে এখন দাঁড়িয়ে আছি। চারদিকে ভিউটা খুবই সুন্দর, শান্ত মনোরম পরিবেশ। ওই পাশ দিয়ে আমরা আসলাম, এদিকে বাগড়াকোট আমরা যাব। আর বাদিক রাস্তাটা বেরিয়ে যাচ্ছে মালবাজার, ওটা এখনো কমপ্লিট হয়নি। বাইক নিয়ে চলতে শুরু করলাম, বাদিকে চলে যাচ্ছে নতুন রাস্তা মালবাজার। আমরা যাব ডান দিকে, বাগড়াকোট গ্রামের মাঝখান দিয়ে রাস্তা, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, বেশ ভালোই লাগছে। আমরা এখন কালিম্পং জেলা থেকে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করলাম। এখন বাগড়াকোট ভিলেজের মাঝখান দিয়ে যাচ্ছি। ডান দিকে বাগড়াকোট চা বাগান, খুব সুন্দর লাগছে দেখতে। সমুদ্রপৃষ্ঠ থেকে বাগড়াকোটের উচ্চতা হলো প্রায় 700 ফিট। আমরা সকালে নাথাং ভ্যালি থেকে বেরোলাম। নাথাং ভ্যালির উচ্চতা ছিল 13,500 ফিট, সেখান থেকে 700 ফিট, অনেকটাই নিচে নেমে এসেছি সমভূমি। পার হচ্ছি বাগড়াকোট রেলগেট, বাদিকে আছে বাগড়াকোট রেল স্টেশন। রাস্তার দুপাশে চায়ের বাগান, খুব সুন্দর লাগছে দেখতে, এক আলাদা অনুভূতি। এটা হলো বাগড়াকোট মিনামোড়। ডান দিকে চলে যাচ্ছে সেবক হয়ে শিলিগুড়ি, আমরা যাব বাদিকে ওদলাবাড়ি। এখন উঠে পড়লাম NH-17। সামনে দেখা যাচ্ছে বাগড়াকোট রোড ব্রিজ এবং রেলওয়ে ব্রিজ। এটাই হচ্ছে NH-717A। এখান থেকে চলে যাচ্ছে স্পাইরাল লুপ ব্রিজ হয়ে লাভা, 55 কিলোমিটার। ন্যাশনাল হাইওয়ে NH-17 পশ্চিমবঙ্গের সেবক থেকে আসামের গুয়াহাটি পর্যন্ত প্রায় 592 কিলোমিটার দীর্ঘ। এখন আমরা পার হচ্ছি ঘিস নদী। এখন নদীতে জল নেই বললেই চলে, বর্ষাকালে এর ভয়ানক রূপ দেখা যায়। পৌঁছে গেলাম এখন আমরা ওদলাবাড়ি, পার হচ্ছি ওদলাবাড়ি নালা ব্রিজ। বাদিকে আছে ওদলাবাড়ি রেল স্টেশন। এটা হলো ওদলাবাড়ি বিরসা মুন্ডা চক। আমরা এখানে চলে যাব ডান দিকে, গাজলডোবার তিস্তা ব্যারেজ হয়ে ফুলবাড়ি। বাদিকে দেখা যাচ্ছে বিধানপল্লী সর্বজনীন দুর্গা মণ্ডপ। আমরা এখন যাচ্ছি ওদলাবাড়ি থেকে গাজলডোবার দিকে। বাদিকে চায়ের বাগান, সুন্দর লাগছে দেখতে। পৌঁছে গেলাম ওদলাবাড়ি বাগান মোড়। বাদিকে চলে যাচ্ছে লাটাগুড়ি, আমরা যাব ডান দিকে গাজলডোবা। এখানেও রাস্তার পাশে চায়ের বাগান। এই জলপাইগুড়ির অনেকটা অঞ্চল জুড়ে আছে চায়ের বাগান, সবুজ চা গাছ, অফুরন্ত সুন্দর, বিঘার পর বিঘা চায়ের বাগান। পার করছি এখন গাজলডোবা নালা ব্রিজ। পৌঁছে গেলাম গাজলডোবা, পার হচ্ছি গাজলডোবার তিস্তা নদী ব্যারেজের ক্যানেল ব্রিজ। বাদ দিকে লাটাগুড়ি, আমরা যাব ডান দিকে তিস্তা নদীর ব্যারেজ। এটা গাজলডোবার মার্কেট এরিয়া। আমাদের রাস্তার ডান দিকে আছে তিস্তা ব্যারেজের ক্যানেল। এটা হচ্ছে গাজলডোবার ক্যানেল রোড। সামনে আছে তিস্তা ব্যারেজ। ওয়েলকাম টু তিস্তা ব্যারেজ। আমরা এখন উঠে পড়লাম তিস্তা নদীর ওপরে গাজলডোবার তিস্তা ব্যারেজ। প্রায় 1 কিলোমিটার দীর্ঘ এই তিস্তা ব্যারেজে 45টার মতো লগগেট আছে। উত্তরবঙ্গে সেচ প্রকল্প সুবিধা করবার জন্য 1985 সালে গাজলডোবায় তিস্তা নদীর ওপর এই ব্যারেজটি নির্মাণ করা হয়। তিস্তা নদীর জল ডান দিক থেকে বাঁ দিকে প্রবাহিত হয়ে চলেছে। খুব সুন্দর জায়গা এটা।
2021 সালে যখন আমরা দার্জিলিং এসেছিলাম, তখন এখান থেকে আমরা বাড়ি থেকে ফিরেছিলাম। তখন এই তিস্তা ব্যারেজ থেকে ডান দিকে কাঞ্চনজঙ্ঘার পর্বতশৃঙ্গ দেখা গিয়েছিল। অক্টোবর মাস, পরিষ্কার আকাশ ছিল। গাজলডোবার এই তিস্তা ব্যারেজকে কেন্দ্র করে এই নদীর দুপাশে গাজলডোবা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। গাজলডোবা জলপাইগুড়ি জেলার তিস্তা নদীর ওপর অবস্থিত একটি চমৎকার পর্যটন কেন্দ্র। এই গাজলডোবা তিস্তা ব্যারেজের বিশাল জলাধার, বৈকুণ্ঠপুরের জঙ্গলে সবুজ পটভূমি এবং শীতকালে হাজার হাজার পরিযায়ী পাখির কলকাকলি এখানকার প্রধান আকর্ষণ। তিস্তা নদীর শান্ত জলাশয়ে শিকারা চড়ার দারুণ ব্যবস্থা রয়েছে, যা আপনাকে কাশ্মীরের আমেজ দেবে। এছাড়াও স্পিড বোটে ভ্রমণের সুযোগও রয়েছে। বাদিকে গাজলডোবা বাজার। এখন শেষ করলাম প্রায় 1 কিলোমিটার দীর্ঘ তিস্তা ব্যারেজ। ডান দিকে তিস্তা ব্যারেজের ক্যানেল দেখা যাচ্ছে, অপরন্ত সুন্দর লাগছে দেখতে। এই জায়গাটার ভিউটা খুবই সুন্দর। ডান দিকে ক্যানেলের ওপারেই আছে গাজলডোবা ট্যুরিজম হাব, ভোরের আলো। সুন্দর একটা ব্রিজ দেখা যাচ্ছে, এটা হচ্ছে ট্যুরিস্ট ব্রিজ। ডান দিকে ট্যুরিজম হাবে যাওয়ার জন্য ব্রিজটি তৈরি করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তর এখানে ভোরের আলো মেগা ট্যুরিজম হাব গড়ে তুলেছে, যেখানে থাকার ও ঘুরে বেড়ানোর চমৎকার সব সুবিধা রয়েছে। ব্রিজটা খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন বাইক নিয়ে যাচ্ছি ফুলবাড়ি। এখান থেকে দূরত্ব 25 কিলোমিটার। তিস্তা ব্যারেজে লক গেট এবং বিশাল জলাধার ঘিরে এখানে গড়ে উঠেছে পাখিবিতান বন্যপ্রাণী অভয়ারণ্য। এই তিস্তা নদীর খরস্রোতা রূপ এখানে প্রশস্ত এবং ধীর। নদী ও সংলগ্ন জলাভূমিতে প্রতি বছর শীতকালে মধ্য এশিয়া এবং ইউরোপ থেকে হাজার হাজার পরিযায়ী পাখি আসে। সেই সময় ট্যুরিস্টদের খুব ভিড় হয় এখানে। এখন পার করছি আমরা করলা রিভার। ডান দিকে দেখা যাচ্ছে করলা রিভার অ্যাকোয়াডাক্ট। চলে আসলাম এখন আমরা গেট বাজার। ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা নদী ব্যারেজের ক্যানেলের লক গেট। বেশ ভালোই লাগছে দেখতে। গেট বাজার চৌমাথা, ক্যানেলের লক গেট। এখান থেকে সামনে ফুলবাড়ির দূরত্ব 15 কিলোমিটার। ওয়েলকাম টু নিম অ্যাকোয়াডাক্ট। এখন আমরা পার হচ্ছি নিম রিভার ব্রিজ। ডান দিকে দেখা যাচ্ছে নিম রিভার অ্যাকোয়াডাক্ট। এই অ্যাকোয়াডাক্ট হলো কৃত্রিম জল প্রণালী। তিস্তা নদীর ক্যানেলের জলকে নিম নদীর ওপর দিয়ে সেতুর মাধ্যমে নিয়ে যাওয়াকেই বলা হচ্ছে অ্যাকোয়াডাক্ট। ক্যানেলের ওপরে দেখা যাচ্ছে ইকো ট্যুরিজমের রিসর্ট। রাস্তার দুপাশে সবুজ গাছ, এদিকে চাষাবাদি হচ্ছে, জারুল গাছে ফুল দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে জায়গাটা। ওয়েলকাম টু করতোয়া অ্যাকোয়াডাক্ট। আবার চলে আসলো আরেকটা নদী, করতোয়া নদী। ডান দিকে দেখা যাচ্ছে তিস্তা নদী ব্যারেজের ক্যানেলের অ্যাকোয়াডাক্ট। এই রাস্তার উপরে এরকম অনেকগুলো ছোট ছোট নদী আছে, খুব ভালোই লাগছে। ওয়েলকাম টু তিস্তা মহানন্দা লিঙ্ক ক্যানাল। শিলিগুড়ি 15 কিলোমিটার আর ফুলবাড়ি 8 কিলোমিটার। এখন আমরা উঠে পড়লাম বিন্নাগুড়ি রেলওয়ে ফ্লাইওভার। বাঁদিকে আছে আমবাড়ি ফালাকাটা আর ডান দিকে নিউ জলপাইগুড়ি শিলিগুড়ি টাউন রেল স্টেশন। ডান দিকে দেখা যাচ্ছে ক্যানেলের ওপর রেলের ব্রিজ। আমরা এখন যাচ্ছি সামনে ফুলবাড়ি। আজ রাতে ফুলবাড়িতে গিয়ে থাকবো।
আমাদের এখানে একটা হোটেল বুক করা হলো, হোটেল মান্নত লজ। আমি সেদিকেই যাচ্ছি। ফুলেশ্বরী নদী ব্রিজ পার করছি। ডান দিকে দেখা যাচ্ছে ফুলেশ্বরী অ্যাকোয়াডাক্ট। আমরা এখন পৌঁছে গেলাম ফুলবাড়ি। ডান দিকে চলে যাচ্ছে শিলিগুড়ি 9 কিলোমিটার, আর সোজা 21 কিলোমিটার ঘোষপুকুর। ফুলবাড়ি মোড়, ডান দিকে শিলিগুড়ি, আমরা ধরবো বাঁদিকে রাস্তা। এখান থেকে ডান দিকে চলে যাচ্ছে ঘোষপুকুর মোড় হয়ে ইসলামপুর, মালদা। ফুলবাড়ির এই অঞ্চলটা দুটো ন্যাশনাল হাইওয়ে জাংশন, NH10 এবং NH27। এই রাস্তাটা সোজা বেরিয়ে যাচ্ছে বাংলাদেশ বর্ডার হয়ে বাংলাদেশ, বাংলাবান্ধা। চলে আসলো আমাদের ফুলবাড়ির মান্নত লজ, বাদিকেই আছে মান্নত লজ। পৌঁছে গেলাম আমাদের হোটেল মান্নত লজ। এসি রুমের ভাড়া পড়ল 1000 টাকা। এই এপিসোডটা আজকের মতো এখানেই শেষ করলাম। পরের এপিসোডে আবারও দেখা হবে। গুড নাইট।